হারাসিনা ঈমান। ওরে মুসলমানি তোরা হারাসিনা ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারাসিনা ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারাসিনা ঈমান। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারাসিনা ঈমান। আরে ওরে মুসলমান তোরা হারাসিনা ঈমান। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। নমাজ হবে সঙ্গের সাথী, নমাজ হবে সঙ্গের সাথী। রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হারাসিনা ঈমান। কি কোহরে কি আমল কোলে, একাই আলী একাই যাবি। কি কোহরে কি আমল কোলে, একাই আলী একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারাসিনা ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারাসিনা ঈমান। নারে তাকবীর। आवाज कहे घटा दी। आज के जलसार যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি তিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ঠান্ডার মৌসুমে এই রাত 12টার সময়তে আরাম করার ইচ্ছা হয়, বিছানা ছাড়তে মন হয় না, থাকা সত্ত্বেও এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন
আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সকলেই আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আমার বিষয় দু প্রকারের রয়েছে, কিন্তু আজকে আমি দু প্রকারের কথা বলতে পারবো না, সময় খুব কম। একটা বিষয় হলো যে সন্তানের উপরে মাতা পিতার কতটুক হক। একটা ছেলে মেয়ে বেটা বেটি বাড়িতে আছে, তো বেটা বেটির নিজের মাতা পিতার উপরে তার কতটুক হক রয়েছে, এটা আলাদা বিষয়। আর একটা বিষয় হলো যে মাতা পিতার নিজের সন্তান মানে ছেলে মেয়ের উপরে কতটুক হক রয়েছে, এটা একটা আলাদা বিষয়। সব কথা বলা যাবে না, একটা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হায়াত রাখেন ইনশাআল্লাহ আবার কোনোদিন। তবে ভাই, সন্তানের জন্য মা বাপ হলো একটা খুব বড় নিয়ামত। সন্তানের জন্য মাতা পিতা খুব বড় নিয়ামত। না হলে জিজ্ঞাসা করেন ওই ভাইকে ওই বোনকে যাদের মা বাপ দুনিয়াতে বেঁচে নেই, মনে কত ব্যথা, মনে কত কষ্ট, কত আফসোস যাদের মা বাপ দুনিয়া থেকে চলে গেছে। আর একটা মা বাবার জন্য সন্তান হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে খুব বড় নিয়ামত। না হলে জিজ্ঞাসা করেন কাকে? ওই বাপকে ওই মাকে যাকে আল্লাহ বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন, জমি জায়গা কোনো জিনিসের কমি নেই, কিন্তু শুধু তার পক্ষে ভক্ত সন্তান নেই, তার মনে কত আফসোস, কত বেদনা, রাত দিন কাঁদছে, কত আল্লাহর কাছে দোয়া, কত দান, কত খায়রাত, কত কি করছেন যে আল্লাহ সবই তুমি দিয়েছো আমাকে সন্তান দেওনি, কত মনে তার আফসোস। এই জন্য তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮০-৮৫ বছর বয়স, একটাও সন্তান হয়নি, বয়স হয়ে গেছে সন্তান হয়নি, এরকম বয়সে আজকে যদি আমাদের 10 বছর 15 বছর যদি বিয়ে হয়ে যায়, কত পীর বাবার কাছে যাব, কত আরো কোথায় যাব, কত কোথায় যাব, কত শিরকের কাজ করব, কত গুনার কাজ করব। আল্লাহ তুমি ছাইলা দাও, যেরকমই হয় আল্লাহ ছাইলা দাও। ছাইলার জন্য দোয়া করছে ভাই আমরা, কিন্তু ছাইলাটা কেমন দাও এটা দোয়া করি না। ছেলেটা নেককার দাও, দিনদার দাও, ন্যাংড়া হোক, খোড়া হোক, কানা হোক, কোন ধরনের ছেলে হোক, এই দোয়াটা আমরা করি না। আমরা দোয়া করি আল্লাহ তুমি ছেলে দাও, কেমন ছেলে দাও। জি না, ইব্রাহিম নবীর ৮০-৮৫ বছর বয়স, আল্লাহর দরবারে দোয়া করছেন কি? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমার বয়স ৮০-৮৫ বছর হয়ে গেছে, আল্লাহ সন্তান হয়নি, তুমি আমাকে একটা সন্তান দাও। সন্তানটা কেমন? আল্লাহ সালেহ নেককার সন্তান দাও আমাকে, গায়ের সালেহ দিও না আল্লাহ, আল্লাহ দিনদার ছেলে তুমি আমাকে দাও। কেমন দোয়া করছেন দেখেন। আমাদেরকেও এরকম ভাবে দোয়া করতে হবে ভাই। যখনই আল্লাহর দরবারে দোয়া করবেন, নেক ছেলে আপনি চাইবেন আল্লাহর কাছে। তো বলার উদ্দেশ্য হলো যে যার কোখে ভক্ত সন্তান নাই, ছেলে মেয়ে নাই, সেই তাকে একটু জিজ্ঞাসা করেন যে সন্তান না থাকাতে তার মনে কি আফসোস, কি বেদনা, কি ব্যথা। ভাই আমার, তবে আজকে মাতা পিতার নিজের ছেলের উপরে কি হক, এই কথা কিছু আলোচনা করব আমি। ছেলে মেয়েদের বেটা বেটির মা বাবার উপরে কি হক, সময় পেলে কিছু বলবো, না হলে অন্য কোনো জলসাতে। ইমাম সাহেব যেই জুম্মার দিনে যে জিনিসটার উপরে দাঁড় হয়ে খাড়ো হয়ে খুতবা দেন, আমরা কি বলি বলেন তো? একটু কথা বলেন ভাই আমার সাথে, কি বলি? মিম্বার। মিম্বারের উপরে কয়টা ধাপি আছে? 3টা না 4টে? হ্যাঁ, একটু কথা বলবেন ভাই, আমি যতক্ষণ থাকবো আপনারা জানেন। এই যে আপনার এলাকাতে আমাকে খুব ভালোবাসেন আলহামদুলিল্লাহ, মাইনঝালিতে কতবার আসা হলো, আবার সামনে এই 23 তারিখে আবার জালসা আছে। আল্লাহুস সামাদ, আল্লাহ হায়াত রাখলে ফের আসতে হবে, আপনারাও যাবেন ইনশাআল্লাহ। তো 3টা ধাপি আছে। প্রথম ধাপিতে নবীজি পা দিলেন, তখন পড়লেন আমিন। কি পড়লেন? কথা বলেন, কি পড়লেন? আমিন। আমিন মানে কি? আমিনের কয়েকটা মানে আছে, তার মধ্যে একটা হলো আল্লাহ তুমি কবুল করো। এই যে আমরা সূরাতুল ফাতিহা পড়েছি, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপরে কি পড়ি? আমিন পড়ি। সূরা ফাতিহাতে কি দুয়ার কথা আছে, আমি ওদিকে যাব না। তো আমিন পড়লেন মানে আল্লাহ তুমি কবুল করো। আবার 2 নম্বর ধাপিতে যখন নবীজি পা দিলেন, তখন আবার পড়লেন আমিন, আল্লাহ তুমি কবুল করো।
আর কিছু সাহাবায়ে কেরামেরা শুনতে পান না। যত লোক মসজিদে আছেন কেউ শুনতে পান না, শুধু আমিনটা শুনতে পেয়েছেন। 3 নম্বর ধাপেতে যখন নবীজি পা দিলেন তখন পড়লেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। কয়বার হলো? জোরে বলেন। 3 বার। খুতবা শেষ, নামাজ শেষ। এবার নবীজিকে প্রশ্ন করে দিলেন সাহাবীরা, কি? আল্লাহর নবী গো, আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো দয়ার নবী, যে কাজটা আপনি জীবনে করেননি। নবীজি বললেন, সাহাবী রে, কি কাজ আমি করলাম রে বাবা, একটু বলো তো। বললেন, নবী গো, 3 বার যখন আপনি সিঁড়িতে ধাপিতে পা দিলেন, 3 বারে পড়লেন আমিন 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 পড়লেন। কেন পড়লেন গো নবীজি? এই কাজটা তো আপনি জীবনে কোনোদিন করেননি। জীবনে কতবার খুতবা দিয়েছেন, জীবনে কতবার মিম্বারে আপনি দাঁড় হয়েছেন, জীবনে কোনোদিন আপনাকে পড়তে দেখতে পাইনি। কিন্তু আজকে কেন আপনি আমিন পড়লেন? আমিন পড়ার উদ্দেশ্যটা কি? কি কারণে আপনি আমিন পড়লেন একটু দয়া করে বলেন। নবীজি কেন আপনি আমিন পড়লেন একটু বলেন তো। এ আমার ভাইরা, মায়েরা, খালারা, দয়ার নবী বললেন, হে আমার উম্মতরা শোনো রে, কেন আমি আমিন পড়লাম? আমি যখন এই মিম্বারের প্রথম ধাপিতে সিঁড়িতে যখন পা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, যেই ফেরেশতা আমার কাছে মাঝে মাঝে আছেন, যেই ফেরেশতা কোরআন নিয়ে আমার কাছে আসে, যেই ফেরেশতা দ্বীনের কথা নিয়ে আসে, যেই ফেরেশতা আমার কাছে আল্লাহর শরীয়ত, আল্লাহর বিধান নিয়ে আসেন, তার নাম হলো জিবরিল আলাইহিস সালাম। সে ফেরেশতা এসে আমাকে কানে কানে আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে, ওই সমস্ত মানুষরাকে আপনি জানিয়ে দেন, ওই সমস্ত মানুষরাকে মেসেজ দিয়ে দিন, ওই সমস্ত মানুষরাকে আপনি বলে দেন, যখন আপনার নাম আসবে, যখন কোন মানুষ আপনার নামটা পড়বে, নাম শোনাবে, আর যখন কোন মানুষ আপনার নামটা পড়বে কিংবা নাম শুনবে, আর নাম শোনার সাথে সাথে আপনার উপরে যদি দরুদ না পড়ে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পড়ে, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন আমি পড়লাম আমিন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। তাহলে বোঝা গেল যে আপনি যখন নবীর নাম শুনবেন তখন কি পড়িতে হবে? জোরে বলেন, শিখালেন কি পড়িতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িতে হবে। এবং সাথে সাথে আর একটা কথা বলে দিই, আমার দেখেন যোগ্য যোগ্য উলামা বসে আছেন স্টেজে, যত দুরূদ শরীফ পড়বেন আপনি, সুবহানাল্লাহ, অত আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় ভালোবাসা হবেন, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত দয়া বর্ষিত করবেন। কেমন দুরূদ? ইয়া নবী সালাম আলাইকুম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুখস্থ আছে না? আছে না? নাই? পড়বেন, কিন্তু পড়িতে পারি না আমরা, ফুরসত নেই। কি পড়বো? 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে নবীজি বললেন, হো আমার সাহাবীরা তোমরা শুনো রে, 2 নম্বর সিঁড়িতে যখন আমি পা দিলাম, ধাপেতে যখন পা দিলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে এই কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে খবর দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে শুনিয়ে দিন, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, এই যে 12 মাসে আল্লাহ
এক মাস রোজার মাস দিয়েছেন, যে মাসটাতে আমাদেরকে রোজা রাখতে হবে। একটা বেটা ছেলেকে রোজা রাখতে হবে, একটা বেটা ছেলেকে রোজা রাখতে হবে। যে পাগলা লয়, দিবানা নয়, শরীর স্বাস্থ্য ভালো আছে, কোনো বেমারি নাই, ওই সমস্ত মানুষরাকে রোজা রাখতে হবে। দয়ার নবী বললেন, যে আমার উম্মতরা রোজার মাস পেল, আর রোজার মাস পর রোজার মাসকে হেলা ফেলা করে কাটিয়ে দিল, রোজা রাখলো না রে, রোজা রাখলো না, তারাবির নামাজ পড়লো না, জিকির আজকার করলো না, কোরআন তেলাওয়াত করলো না, রোজা রেখে নিজের এক বছরকার জীবনের গুনাহটাকে মাফ করতে পারলো না, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা বলছেন, নবীজি আপনি বলে দেন ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন হালাক হয়ে যায়। নারে তাকবীর। তাহলে বোঝা গেল কি, আমি দোয়া করব, কবুল হইতেও পারে না পারে। আমার মাওলানা দোয়া কবুল করবেন, দোয়া কবুল হইতেও পারে না পারে। আমার নাতনি সাহেব দোয়া কবুল করবেন, দোয়া কবুল হইতেও পারে না পারে। কিন্তু বন্ধুরে, আল্লাহর নবী এবং আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন যখন আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন কিন্তু তাদের দোয়াকে রদ করেন না। না রদ হয়ে যায়? দোয়া রদ হয়? একটা হাদিস আপনাদের সামনে রাখি, কত দোয়া তাড়াতাড়ি করে কবুল হয় নবীজির। আহা, আল্লাহর নবী একদিন খুতবা দিচ্ছেন, খুতবা চলছে, ওয়াজ করছেন, নসিহত করছেন, আর একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে একটা দোয়া করেন। কি দোয়া? গাছ শুকিয়ে গেল, পাতা শুকিয়ে গেল, ছাগল বকরি সব না খেয়ে মরতে লাগলো গো নবীজি। কতদিন থেকে মেঘ হয়নি, পানি হয়নি, ঘাস পাত সব শুকিয়ে গেল, আসমানের দুয়ার বন্ধ হয়ে আছে, পানি হয়নি। আল্লাহর দরবারে একটু দোয়া করেন নবী গো, আল্লাহ রাব্বুল আমিন যেন নিজের দয়ার বৃষ্টি, দয়ার পানি দেয়। নবীজি ঘাস পাত সব শুকিয়ে গেল, একটু দোয়া করেন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা পানি দেন। নবীজি কিন্তু খুতবা দিচ্ছেন, মিম্বারে নবীজি হাত তুলে দিলেন। আহা, মিম্বারে হাত তুলে দিলেন খুতবা দিতে দিতে। নবীজি খুতবা দিতে দিতে হাত তুলে দিলেন, দোয়া করতে আছেন রে মুসলমান। দোয়া করতে না করতে ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া তো মেঘ শুরু হয়ে গেল, পানি শুরু হয়ে গেল, মনে হয় আমরা আর বাড়ির ভিতরে যেতে পারবো না। ভিজতে ভিজতে আমরা বাড়ি চলে গেলাম। কতদিন মেঘ হলো? শুক্রবারে নবী দোয়া করলেন, শুক্রবার মেঘ হলো, শনিবার মেঘ হলো, রবিবার মেঘ হলো, সোমবার মেঘ হলো, মঙ্গলবার মেঘ হলো, বুধবার মেঘ হলো, বৃহস্পতিবার মেঘ হলো, শুক্রবার আবার চলে এলো, মেঘ হতে আছে, মেঘ হতে আছে, মেঘ কিন্তু ছোটে না। আপনারা বলেন, আমাদের এলাকাতে যদি একদিন 24 ঘন্টা ভালোভাবে পানি হয়, দেখলে তো বুঝতে পারবেন? বুঝতে পারবেন ভাই? সব ডুবে যাবে। 8 দিন মেঘ চলছে মুসালসাল। নবীজি আবার দ্বিতীয় জুমাতে খুতবা শুরু করে দিয়েছেন। ওই যে সাহাবী প্রশ্ন করেছিলেন, ওই কিংবা কোন একটা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, গত জুমাতে আপনি পানির জন্য দোয়া করেছেন গো নবীজি। আল্লাহ রাব্বুল আমিন এত পানি দিয়েছেন, এত মেঘ দিয়েছেন, মেঘের কারণে একটুকু ডাঙা নাই, সোঘা নাই, সমস্ত ডুবে গেল, ঘাস পাত সব ডুবে গেল, মাল জাল কামড়া জীবজন্তুকে কি খাওয়াবো? আল্লাহর দরবারে একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আমিন যেন এই পানিকে বন্ধ করে দেন। নবীজি আবার সেই খুতবার মাধ্যমে হাত তুলে দিলেন, আর হাত তুলে দোয়া করলেন, আল্লাহুস সামাদ। যেমনই দোয়া করা, সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল। তাহলে বলেন, এরকম নবী দোয়া করছেন, পানি চালু, নবীজি দোয়া করলেন, পানি বন্ধ। তাহলে এরকম নবী যদি বদদোয়া করেন কার জন্য? ওই লোকটার জন্য যে রমজান মাস পেল আর রোজা রাখলো না। তাদের থেকে কপাল পড়া দুনিয়া তার কেউ আছে ভাই? তাদের থেকে কপাল পড়া দুনিয়াতে কেউ আছে? কিন্তু হায়রে আফসোসের কথা, এই রমজান মাস যে আসছে, কত ভাইয়ের কিন্তু বেমারি বেড়ে যাবে ভাই। এই 2, 4, 10, 20 টাকা 100-200 টাকার গ্যাসের ওষুধ নিয়ে নিবে, আর গ্যাসের ওষুধ নিয়ে তখন সকাল সকাল খাইবার কই, ভাই রে খুব পেট জ্বলছিল, রোজা করতে পারি না, রোজা করতে পারি না। কত ভাই তো বলবেন, বাড়তে কি খাইতে নাই যে রোজা করতে যাব?
কত ভাই দিনের বেলাতে সিগারেট টানবে, বিড়ি টানবে, পান খাইবে মুখ লাল করে, কেউ হোটেলে খাইবে। ওকে যদি বলেন তো কি করবে? আল্লাহকে দেখে ডরাই না তো মানুষকে দেখে ডরিয়ে কি করবো? কত বড় বদনসিব! কার কি নেবেন? একটা মাওলানার কি নেবেন? আপনি ইমামের কি নেবেন? কিচ্ছু নিতে পারবেন না। দয়ার নবী বদদুয়া করেছেন, আল্লাহর ফেরেশতা আমিন পড়েছেন, বদদুয়া করেছেন, আল্লাহ যে রোজা রাখলো না ওই জন্য ধ্বংস হয়ে যায়, হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আজকে আমরা নবীর কথার উপরে ভরসা রাখতে পারি না, নবীর প্রতি ঈমান রাখতে পারি না। একটা বুখারী শরীফের হাদিস, একজন কালো ধরনের মহিলা নবীর উপরে কত বিশ্বাস রাখতো জানেন? মির্গিওয়ালা পেশেন্ট দেখেছেন আপনারা? মির্গির রোগী দেখেছেন? মির্গির রোগী দেখবেন মানুষ আগুন পানি থাকতে গেলে বেমারিটা জোর করবে। একজন কালো ধরনের মহিলা, দেখতে কালো, বুড়ি মানুষ, আল্লাহ নবীর কাছে এসেছেন। আসার পর কি বলছেন? আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে একটা রোগ দিয়েছেন গো নবীজি, একটা বেমারি দিয়েছেন। কি বেমারি? আমার কাছে মির্গির রোগ আছে, আমার কাছে মির্গির অসুখ আছে গো নবীজি। আল্লাহ নবী গো, আগুন বুঝি না, পানি বুঝি না, লোকজন বুঝি না গো নবীজি, বেমারি আমার চালু হয়ে যায়, আমি কিন্তু বেহুশ হয়ে পাগল হয়ে যাই। একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন। আমার বিশ্বাস আছে, দেখেন মহিলার কেমন কথা, আমার বিশ্বাস আছে, আমার ঈমান আছে, আপনি হলেন আল্লাহর নবী, আল্লাহর দরবারে যদি আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আমিন আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ রদ করবেন না। কি দোয়া নবী গো? নবী গো, আমি একটা মহিলা মানুষ, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মির্গের বেমার দিয়েছেন গো নবীজি, একটু আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আমিন আমার যেন এই বেমারিটাকে দূর করে দেয়। আপনারা যেমন মসজিদ করে ইমাম সাহেবকে 500, 1000, 2000 দিলেন, বা এমনি বলছেন একটু ইমাম সাহেব দোয়া করে দেন যাতে এই অমুক জনা মুসিবত আছে, মুসিবত দূর হয়ে যায়। আজকে আপনি দান করবেন, মাওলানা আমার মা কি বাপ কি দাদু দাদি মুসিবত আছে যেন দূর হয়ে যায়, করেন কি করেন না? সেই মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, একটু আল্লাহর দরবারে আপনি দোয়া করেন যেন আল্লাহ আমার এই মুসিবতটাকে দূর করে দেয়, মির্গির বেমারিটা দূর হয়ে যায়। ভাইরে, এবার নবীজি কি বলছেন দেখেন, রে আল্লাহর বান্দি, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ হয়তো তোমার বেমারিকে ভালো করে দিবেন, কিন্তু বান্দিরে শোনো, তার আগে তোমাকে আমি দুইখানা অপশন দিচ্ছি, দুইখানা আমি তোমাকে রাস্তা দিচ্ছি। 1 নম্বর অপশন, আল্লাহ যে তোমাকে বেমারি দিয়েছে, তোমার কাছে যে মির্গের রোগ আছে রে বান্দি, তুমি যদি সবর করো, তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে বেমারি দিয়েছে, তুমি যদি সবর করো, সবর করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করবেন, তুমি জান্নাতের ভিতরে চলে যাইবা। আর যদি তুমি বলো যে না, দোয়া করে দেন আমি যেন ভালো হয়ে যাই, তাহলে আমি নবী আল্লাহর দরবারে দোয়া করতে গেলে হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করবেন, তুমি ভালো হয়ে যাইবা। তাহলে কি চাও তুমি? তুমি দুনিয়াতে ভালো হয়ে বাঁচতে চাও, তাহলে আমি দোয়া করে দেব। আর না হলে সবর যদি তুমি করো, এই বেমারির পরে সবর করো, ধৈর্য ধরো, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে কিয়ামতের দিন জান্নাত দান করবেন। কি চাও তুমি? নবীজি দুটো অপশন দিলেন, তুমি দুনিয়াতে ভালো হয়ে থাকতে চাও, আমি নবী দোয়া করে দেব, হয়তো তুমি ভালো হবে। আর না হলে আল্লাহ যে তোমাকে বেমারি দিয়েছে, তুমি সবর করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। তুমি আল্লাহ জান্নাত নিবে না দুনিয়াতে ভালো হয়ে থাকতে চাও? এই জামানার আমরা মানুষ হতাম, কি বলতাম, মাওলানা দোয়া করে দেন জান বাঁচলে লাখ উপায়। কিন্তু ওরে সুবহানাল্লাহ, কেমন মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, দুনিয়াতে আমি ভালো হয়ে থাকতে চাই না গো নবীজি, আমি সবর করব, আমি ধৈর্য ধরব। আল্লাহ যে আমাকে রোগ দিয়েছেন, আল্লাহ যে আমাকে বেমারি দিয়েছেন, আমি সবর করব, আর সবর করে আমি আল্লাহর জান্নাতে আমি যাইব। কিন্তু নবী গো, একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, বেমারি ভালো হওয়ার জন্য নয়, আল্লাহ যে আমাকে রোগটা দিয়েছে, রোগটা যেন দূর হয়ে যায় এই জন্য নয়, এই জন্য দোয়া করে দেন নবী গো। আমি একজন মহিলা মানুষ, আমি একজন নারী মানুষ, আমি রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটতে 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 হয়তো আমার রোগটা উঠে গেল, আমি পানিতে হাঁটছি, হাঁটতে হাঁটতে হয়তো আমার রোগটা উঠে গেল, আগুনের পাঞ্জরা আমি রান্না বান্না করছি, হয়তো আমার রোগটা উঠে গেল, মানুষ যখন গ্রামে বসে আছে, দরকার হিসাবে আমি কোনো কামে গেলাম, হয়তো আমার রোগটা উঠে গেল,
আল্লাহর নবী গো আপনি জানেন আমি একটা মহিলা মানুষ, আমার রোগটা যখন উঠে যায় আমার হুঁশ বুদ্ধি কিন্তু সব হারিয়ে যায়, আমার কোনো মাথাতে কোনো হুঁশ থাকে না, বুদ্ধি থাকে না। আল্লাহ নবী গো আমি বেহুঁশে জমিনে পড়ে থাকি, আমি বুঝতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমি বুঝতে পারি না আমার সিনাতে কাপড় আছে কিনা, আমি বুঝতে পারি না আমার পেটে কাপড় আছে কিনা। আল্লাহর নবী গো আমি বুঝতে পারি না যে আমি পর্দাশীলা হয়ে আছি কিংবা বেপর্দা হয়ে আছি। একটু আল্লাহর দরবারে আপনি দোয়া করে দেন, আমার কাছে যখন রোগটা আসবে, আমার বিমারিটা যখন উঠবে, তখন যেন আমি পর্দাশীলা হয়ে থাকি নবী গো, বেপর্দা যেন না হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন এ আমার মায়েরা খালারা, এতে একটা সবক পেলেন আপনারা। সেই মহিলা ছিলেন কেমন, যে পর্দাশীলা হয়ে থাকার জন্য রোগ আছে, পর্দাশীলা হয়ে থাকবে এই জন্য নবীকে দোয়া করতে বলছেন। আর আজকে আমার মারা, বহিনারা, দিদিরা, নানিরা বেপর্দা হয়ে ঢং 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 করে বাড়ি থেকে বের হলো, বাজারে গেল, রাস্তাতে গেল, কত কামে গেল, পর্দার সাথে কোনো মতলব নেই, পর্দার গর্দা উড়িয়ে দিল। ভাই আমি